চাই আল্লাহ আমাদের সকলের শরীর সুস্থ রাখে, ভালো রাখেন। আল্লাহ আমাদের সকলের হায়াত দারাজকে বাড়িয়ে দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মারহাবা। সেই বিশাল নামাজের পর থেকে একের পর এক ওলামা হযরতগণ আপনাদের খেদমতে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা অনেক আলোচনা হয়েছে, ওলামা হযরতগণেরা করেছেন। আমার আগে আলোচনা করছিলেন আপনাদের মসজিদের সম্মানীয় ইমাম সাহেব, ইমাম সাহেব ভাই, তিনি কিছু অল্প সময় আলোচনা করলেন। আজকে আমার একটু লেট হয়েছে, আপনার লেট হতো না। আপনাদের এই রাস্তা এত ভালো, তাই নাকি? ভেতরের দিকে ওই দিক থেকে স্টেশন জীবনপুর আছে না, ওই দিক থেকে আসছে, রাস্তাটা খুবই খারাপ। আর আমার ছোট গাড়ি, বড় গাড়িও নয়, ছোট গাড়ি, ভাঙাচোরা রাস্তার উপর থেকে জোরে চালানো যায় না। তারপরও ড্রাইভার সাহেব জোরে চালিয়ে এসেছে। আর সামনে একটা বের বাড়ি হচ্ছে, আমি মনে করছি ওটা মনে জলসা হচ্ছে, ওখানে মাইক মাথা আছে, আওয়াজ পাচ্ছি, মনে করছি মনে হয় জলসা হচ্ছে না। লোকজন এমনি ঘুরছে, আমি আর আমার সাথে যাচ্ছিল মেয়েটা ভেবের কাছাকাছি পৌঁছে গেছি। যাই হোক, আল্লাহ আপনাদের খেদমতে আনিয়েছেন। দোয়া চান আল্লাহ আমাকে কোরআন হাদিস ইসমা কিয়াস থেকে দু চার কথা বলার, আলোচনা করার তৌফিক দান করেন। শোনার পরে আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটু জানতে চাই, এখানে যত ভাই চাচা আপনারা এসে বসেছে, আলোচনা আল্লাহকারে কম বেশি অনেক শুনেছেন, আজকে হয়েছে আলোচনা। কিন্তু আপনাদের কাছে আলোচনা শোনার আগে বা করার আগে একটু জানতে চাই, এখানে যত ভাই চাচা এবং মা বোনেরা আপনারা আলোচনা শুনছেন, প্রত্যেকেই আপনারা কাকে খুশি করার জন্য বসে আছেন একটু বলতে পারবেন? আর একটু জোরে বলেন। আল্লাহকে, দেখে নাকি? আল্লাহকে রাজি, আল্লাহকে খুশি করার জন্য আমরা এখানে বসে আছি। যে আল্লাহকে রাজি, আল্লাহকে খুশি করার জন্য, তাহলে নিশ্চয়ই আপনারা আল্লাহকে মহব্বত করেন, কি বলেন না? ভালোবাসেন তো নাকি? আল্লাহকে আপনারা মহব্বত করেন, ভালোবাসেন। আপনারা আল্লাহকে মহব্বত করেন, ভালোবাসেন কিভাবে? যদি আমি আপনাদের কাছে জানতে চাই, কিভাবে ভালোবাসেন, কিভাবে মহব্বত করেন, বা আল্লাহকে আপনি কিভাবে রাজি করতে চান, খুশি করতে চান, যে আল্লাহকে আপনি কিভাবে পেতে চান, এই প্রশ্নটা যদি রাখি তাহলে এখানে বিভিন্ন রকম উত্তর পাবো। কেউ বলবেন এই তো আমরা এই মজলিসে বসে আছি এত রাত অব্দি জেগে, প্রায় 9:30টার কাছাকাছি, তাই নাকি? এত রাত অব্দি জায়গায় বসে আছি আল্লাহকে মহব্বত করে, ভালোবেসে, আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য, আল্লাহকে পেতে চাই আমরা এইভাবে। যে এটা একটা উত্তর হলো। আবার কেউ উত্তর দেবেন, বলবেন আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, আল্লাহকে রাজি খুশি এইভাবে করতে চাই, তাই নাকি? আল্লাহকে পেতে চাই এইভাবে। আবার কেউ বলবেন আমি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল নামাজ, নফল ইবাদতটা বেশি বেশি করে করি, আমি আল্লাহকে রাজি খুশি এইভাবে করতে চাই। আবার কেউ বলবেন যে আমি রমজান মাস এলে রোজা তো রাখি, পাশাপাশি নফল রোজাও রাখি, আমি আল্লাহকে রাজি খুশি এইভাবে করতে চাই। যে এক এক রকম উত্তর কিন্তু আপনাদের কাছে পাবো, কি পাবো না? বিভিন্ন রকম উত্তর পাবো। কিন্তু আল্লাহ তিনি নিজে বলছেন কি, তোমরা আমাকে ভালোবাসবে কিভাবে, তোমরা আমাকে মহব্বত করবে কিভাবে, তোমরা আমাকে পাবে কিভাবে? আল্লাহ তিনি নিজে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ জানালেন আয় আমার হাবিব, আপনি ওদের বলে দিন, ওরা যারা আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আমাকে পেতে চায়, ওরা যেন তোমায় মহব্বত করে, তোমায় যেন ভালোবাসে। তোমাকে যদি মহব্বত করে, আমি আল্লাহ আমাকে ওই মানুষটা, ওই ব্যক্তিটা ভালোবাসলো। একবার জোরে বলুন। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? তাহলে আল্লাহকে ভালোবাসতে গেলে আল্লাহ বলছেন, আল্লাহকে পেতে গেলে কাকে ভালোবাসতে হবে? রসুলকে। আল্লাহ তিনি নিজে বলছেন কোরআন শরীফের মধ্যে, আল্লাহ তিনি নিজে বলেন
তাহলে এখানে যত ভাই চাচা মা বোনেরা আপনারা এসে বসেছে, আমি মনে করি আজকে আপনাদের প্রত্যেকের অন্তরে একটা মহব্বত ভালোবাসা কাজ করছে। সেই মহব্বতটা পৃথিবীর অন্য কোনো ব্যক্তির নয়, মহব্বতটা হলো আমাদের নবীর মহব্বত, রসুলের মহব্বত। সেই মহব্বত ভালোবাসা ফুকে নিয়ে আপনারা এখানে এসে বসেছেন আমি জানি, কিন্তু তারপরও আপনাদের কাছে জানতে চাই, তাহলে রসুলকে ভালোবাসার কথা আল্লাহ যখন বলছেন যে রসুলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, আপনাদের কাছে জানতে চাই আপনারা প্রত্যেকেই রসুলকে মহব্বত করেন তো নাকি? রসুলকে ভালোবাসেন না? মহব্বত করেন? যে কিভাবে মহব্বত করেন, রসুলকে কিভাবে ভালোবাসেন, এই প্রশ্ন যদি আপনাদের কাছে আবার রাখি বিভিন্ন উত্তর পাবো। কেউ বলবে আমি রসুলকে মহব্বত করে ভালোবাসি এইভাবে, কিভাবে? নবীর প্রতি দরুদ শরীফটা বেশি বেশি করে পড়ি। আবার কেউ বলবে আমি রসুলকে মহব্বত করে ভালোবাসি, রসুলকে পেতে চাই এইভাবে, কিভাবে? আমি নবীর প্রতি সালামটা বেশি বেশি করে দিই। এক কথায় এখানেও বিভিন্ন রকম উত্তর পাওয়া যাবে, কি পাওয়া যাবে না? আপনারা বিভিন্ন রকম উত্তর দেবে, কিন্তু আমার আপনার নবী তিনি নিজে বলছেন তোমরা আমাকে মহব্বত করবে কিভাবে? আল্লাহ রসুল বলছে তোমরা আমাকে ভালোবাসবে কিভাবে, আমাকে তোমরা পাবে কিভাবে? আমার যদি কেউ দিদার পেতে চাও, আল্লাহ রসুল বলছে আমার সাথে কিয়ামতের দিনে যদি একসাথে উঠে দাঁড়াতে চাও, আমার নবী আমার বলছেন আমার সাথে যদি আল্লাহর দয়ার জান্নাতে একসাথে যদি থাকতে চাও, তাহলে ওই ব্যক্তিটা করবে কি? আমার রসুল বলছেন ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মানি ফিল জান্নাত। আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে জানা ওই ব্যক্তিটা যেন আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতটাকে যেন মজবুত করে ধরে, সুন্নাতকে ভালোবাসে, সুন্নাতের তাবেদারি করে, সুন্নাতের পায়রাবি করে, সুন্নাতকে যদি ভালোবাসে, তাহলে ওই ব্যক্তিটাই আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। একবার জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে হবে না? আল্লাহকে পেতে গেলে যেতে হচ্ছে কার কাছে? আল্লাহকে ভালোবাসতে গেলে যেতে হচ্ছে কার কাছে? আল্লাহ নিজে বলছে কার কাছে যাওয়ার কথা? রসুলের কাছে, তাই নাকি? আর রসুলকে ভালোবাসতে গেলে আমার রসুল আমাকে আপনাকে পাঠাচ্ছে কার কাছে? সুন্নাতের কাছে। এই তো মাশাআল্লাহ, আল্লাহ রাসূল বলছে সুন্নাতকে যদি ভালোবাসতে পারো তাহলে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসা হবে। আর যদি কেউ এইভাবে ভালোবাসে আমাকে, তাহলে কি হবে? আমার রাসূল বলছে কানা মাইনতিল জান্নাত, ওই ব্যক্তিটা জান্নাতের ভেতরে আমি রাসূলুল্লাহ আমার পাশাপাশি থাকার সুযোগটা আল্লাহ ওই ব্যক্তিকে করে দেবে। জোরে বলুন, আর একটু জোরে হবে। মুসলমানের ঘরের ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, আমার নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিফুল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট জিনিস আমি আপনাদের জানিয়ে দিলাম। আল্লাহকে পেতে গেলে মনে রাখবেন নবীর কাছে যেতে হয়, নবীকে পেতে গেলে মনে রাখবেন সুন্নাতের কাছে যেতে হয়। তাহলে সুন্নাতটা কি, সুন্নাত কাকে বলা হয় আমরা অনেকে জানি না, আবার অনেকে যারা জানে, আবার কিছু ব্যক্তি আছে তারা জানে মিষ্টি খাওয়া হলো সুন্নাত। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় একটা সবজির নাম পাওয়া যায়, ওই সবজিটার নাম বলা হয় কদু বলা হয়, অনেকে আবার লাউ বলে, কেউ কদু বলে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী লাউ খেতে পছন্দ করতেন। আপনি বাজারে গিয়ে যদি একটা লাউ কিনে এনে বাড়িতে যদি রান্না করে যদি খান, আমার রসুল খেতে আমিও খাবো, এই নিয়ত করে যদি রান্না করে খান, মনে রাখবে এই লাউ খাওয়ার ওসিলায় আমার নবীর একটা সুন্নাত আপনি পালন করলেন। এই সুন্নাত পালন করার ওসিলায় আল্লাহ আপনার আমল নামায় নেকি লিখে দেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী প্রেমিকেরা,
আরে আমার নবীর উম্মত উম্মতিরা তাহলে শুধু লাও আর মিষ্টি খেয়ে নবীর সুন্নাত মিটিয়ে দিলে হবে না, আপনাকে আমাকে জানতে হয় আমার নবীর অনেক সুন্নাত আছে, অনেক সুন্নাত। আজকে আপনারা এখান থেকে বাড়িতে গিয়ে ঘুমাবেন, এই ঘুমানোর মতো রসুলের সুন্নাত আছে। আপনি যদি রসুলের মতো ঘুমাতে পারেন, আল্লাহ নবী কিভাবে শুতে কিভাবে ঘুমাতে আপনি যদি খেয়াল করেন, আপনি ঘুমানোর মধ্যে নবীর সুন্নাত পেয়ে যাবেন। আপনি রাস্তাঘাটে চলাফেরা করেন, আল্লাহ রসুলের সুন্নাত চলার মধ্যে পেয়ে যাবেন। আপনি কথাবার্তা বলেন, এই কথাবার্তা বলার মধ্যে নবীর সুন্নাত পেয়ে যাবেন। আল্লাহ রাসূল কিভাবে বসলেন ওইভাবে যদি বসতে পারে নবীর সুন্নাত পেয়ে যাবেন। এই নবীর প্রেমিকেরা আমার নবীর এত সুন্নাত আছে, একটা একটা করে যদি নাম বলা যায় সারা রাত কেটে যাবে, আমার নবীর সুন্নাত বলে শেষ করা যাবে না। আল্লাহ রসুলের এত সুন্নাত, একটা একটা করে নাম বলে সারা রাত কেটে যাবে, নাম বলে শেষ করা যাবে না। তবে আপনারা যদি বলেন ভাই অনেক সুন্নাত আছে, একটা গুরুত্বপূর্ণ সুন্নাতের নাম বলেন, আমরা সকলে শুনতে চাই। একটা গুরুত্বপূর্ণ সুন্নাতের নাম বলে যায়, সেটা হলো কি, এই যে আমরা মুখে যে দাড়ি আমরা রেখেছি, এই মুখে দাড়ি রাখাটা হলো আমার আপনার নবীর একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। জোরে বলুন, আলোচনা হবে না? এখানে অনেকে আপনারা আছেন ভাই চাচা, অনেকে আছেন দাঁড়িয়ে আপনারা অনেকে রাখেন, তবে দোয়া চাই আল্লাহ যেন আপনাদের দাঁড়িয়ে রাখার তৌফিক দান করেন। আশা করবো আপনারা আস্তে আস্তে দাঁড়িয়ে অবশ্যই আপনারা রাখবেন, যেন আমার নবীর এটা একটা অনেক বড় গুরুত্বপূর্ণ সুন্নাত। আবার আল্লামা রুহুল আমিন সাহেব কিতাবের মধ্যে লিখছে দাড়ি রাখাটা হচ্ছে ফরজ। আল্লামা রুহুল আমিন সাহেব দুদিনার কিতাবের মধ্যে লিখছে দাড়ি রাখা হলো ফরজ। তবে আপনাদের পাশাপাশি বলে যায় বর্তমান সময় ডাক্তার বৈজ্ঞানিক তাদের মধ্যে অনেকে বলছে যদি কোনো মানুষ মুখে যদি দাড়ি রাখে, এই দাড়ি রাখার কারণে ওই ব্যক্তির শরীরে কঠিন কঠিন রোগ বেমার হয় না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? যে ডাক্তার বৈজ্ঞানিক তারা কিন্তু দাঁড়িয়ে রাখছে। বর্তমান সময় লক্ষ্য করে দেখেন যারা খেলার প্লেয়ার হয় তারাও দাঁড়িয়ে রাখছে, অন্যান্য ধর্মের মানুষেরা দাঁড়িয়ে রাখছে। যে এই দাঁড়িয়ে রাখলে বলছে ডাক্তার বৈজ্ঞানিকরা বলছে ওই ব্যক্তির শরীরে কঠিন কঠিন রোগ বেমার হয় না। তবে আমি আলহামদুলিল্লাহ আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই এই দাঁড়িয়ে রাখা আমার নবীর যেমন একটা সুন্নাত, আবার অনেক ধরনের মানুষেরাও তারাও দাঁড়িয়ে রাখে। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায় আমার নবীর সুন্নাত যারা মজবুত করে ধরেছিল তাদের থেকে আপনাকে আমাকে শিক্ষা দিতে হয়। আল্লাহ রাসূলের সুন্নাতকে মজবুত করে ধরেছিলেন আমার নবীর একজন সাহাবা ছিলেন, নাম হযরতে বেলাল। নাম শুনেছেন কি না? হযরতে বেলাল। আচ্ছা, হযরতে বেলাল হুজুর দেখতে কালো না ফর্সা ছিলেন? দেখতে কালো ছিলেন। আপনারা শুনেছেন তাকে বেঁধে দিলে কি যে শুনেছেন, তবে বলে যায় আল্লাহ চাইলে ইনশাআল্লাহ জান্নাতের ভেতরে আল্লাহ চাইলে বেলাল হুজুরের সাথে ইনশাআল্লাহ দেখা হবে। জোরে হবে না আল্লাহ? আর একটু জোরে হবে না? যে বেলাল হুজুর আমার রাসূলের সুন্নাতকে এত মজবুত করে ধরেছিলেন, হাদিস শরীফ সাক্ষী দেয় বেলাল হুজুরের একটা দুনিয়ার মনিব ছিল, নাম ছিল উমাইয়া। বেলাল হুজুর তখন কিন্তু মুসলমান হননি, ঈমান আনেননি। যে দুনিয়ার মনিব নাম ছিল উমাইয়া। যে কিন্তু বেলাল হুজুরের অন্তরে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, আমার বেলাল হুজুরের অন্তরে রাসূলের মহব্বত। যে ইসলাম যখন জায়গা পেল বেলাল হুজুরের অন্তরে, ওই সময় বেলাল হুজুর থাকতে না পেরে আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন। জোরে বলো
যেন হবে না। আর বেলাল হুজুর মুসলমান হলে এই খবরটা, এই আওয়াজটা দুনিয়ার মনি মুয়াইয়ার কাছে পৌঁছে গেল। কি খবর? বেলাল নাকি ঈমান এনেছে, বেলাল নাকি মুসলমান হয়েছে। দুনিয়ার মনি মুয়াইয়া শোনার সাথে সাথে বেলাল হুজুরকে ডাক করেছিল, বেলাল একবার এদিকে এসো। বেলাল হুজুর দুনিয়ার মনিদের সামনে গিয়ে দাঁড়ালে, ওই সময় দুনিয়ার মনি জিজ্ঞাসা করে, বেলাল তুমি নাকি আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়েছো? বেলাল হুজুর দুনিয়ার মনিদের সামনে দাঁড়িয়ে কোনো ভয় করেনি। বেলাল হুজুর বলেছিল কি জানেন? যে হ্যাঁ, আমি আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। দুনিয়ার মনি শোনার সাথে সাথে বলেছিল, বেলাল আল্লাহ বলা যাবে না, বেলাল নবী বলা যাবে না, বেলাল আল্লাহ বন্ধ করতে হয়। দুনিয়ার নবী বলছে বেলাল নবী বলা বন্ধ করতে হয়, ইসলাম ছেড়ে দিতে হয়। বেলাল হুজুর ওই সময় বলেছিল কি জানে? রসুলের সুন্নাতকে এত মজবুত করে ধরেছিল। বেলাল হুজুর বলেছিল, এ দুনিয়ার নবী শুনে রাখো, আমি বেলাল, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতো আমি আল্লাহ রসুলকে ভুলতে পারবো না। জোরে বলবো, জোরে হবে না? আর একটু জোরে হবে না? দুনিয়ার মনির শোনার সাথে সাথে, যে দুনিয়ার মনির শোনার সাথে সাথে তার একটা বিশাল বাহিনী ছিল, বাহিনীকে অর্ডার করেছিল, বাহিনীকে অর্ডার করেছিল বেলালকে জেলখানায় বন্দি করো। যে বেলাল হুজুর বললে, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আল্লাহ রসুলকে বলতে পারবো না। এই কথাটা শুনে দুনিয়ার মনি উমাইয়া রাগ হবে না খুশি হবে? বলে রাগ হবে, খুশি হবে? রাগ হবে না? যে দুনিয়ার মনিবের একটা বিশাল বাহিনী ছিল, বলছে বেলালকে জেলখানায় বন্দি করো। দুনিয়ার মনিব উমাইয়া বাহিনীরা বেলাল হুজুরকে ধরে জেলখানায় বন্দি করা হলো। আর দুনিয়ার মনিব উমাইয়া করেছিল কি জানেন? হাতে একটা চাবুক হাতে করে নিয়ে জেলখানার ভেতরে ঢুকে বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দিতে লাগে, মারতে লাগে। যে মারতে 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 উমাইয়া হাঁপিয়ে গিয়েছিল, এত মার মেরেছিল। ওই চাবুকটা আর একজনের হাতে তুলে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল বেলালের শরীরে চাবুকের ঘা দাও। মুসলমানের ঘরে ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, আয়ামা মাও জবান যুবকেরা, পরদান তোলালে মাও বোনেরা, আমি আপনাদের বেশি কষ্ট দেব না। আখিরি দোয়া মোনাজাত করে দেব। আখিরি দোয়া মোনাজাত করার আগে আপনাদের জানিয়ে দিলাম, এই যুবকেরা, হযরতে বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দিতে লাগে। উমাইয়া মারতে মারতে হাঁপিয়ে যায়, ওই চাবুকটা আর একজনের হাতে তুলে দেওয়া হয়। ওই ব্যক্তিও বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দিতে লাগে। ওই ব্যক্তিও মারতে মারতে হাঁপিয়ে যায়, আবার ওই চাবুকটা আর একজনের হাতে তুলে দেওয়া হয় বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দেওয়ার জন্য। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, যখনই বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দেওয়া হয়, বেলাল হুজুরের জবান থেকে, জেলখানার ভেতর থেকে একটা আওয়াজ বার হতে লাগে, আহা আহা আহা, আল্লাহ 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 করে চিৎকার দিতে লাগে। বেলাল হুজুরের শরীরে যখনই চাবুকের ঘা দেওয়া হয়, বেলাল হুজুরের জবান থেকে, জেলখানার ভেতর থেকে আল্লাহ আল্লাহ করে চিৎকার দিতে লাগে। হে নবী প্রেমিকেরা, বেলাল হুজুরের শরীরে এত চাবুকের ঘা দেওয়া হয়েছিল, বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দিতে দিতে হুজুরের শরীরটা ফাটিয়ে রক্ত বার করে দিয়েছিল। হুজুরের শরীরে রক্ত পড়াচ্ছে বেলাল হুজুরের শরীর থেকে। উমাইয়া যখন দেখলো বেলাল হুজুরের শরীর থেকে রক্ত পড়াচ্ছে, উমাইয়া জেলখানার ভেতরে ঢুকলো। এই একটা সময় বেলালকে একটা অফার দেওয়া যায়,
হাদিস শরীফ সাক্ষী দেয় উমাইয়া জেলখানার ভেতরে ঢুকে গিয়ে বেলাল হুজুরকে একটা অফার দিচ্ছে। কি অফার? বেলাল, আপনার সময় আছে, আল্লাহ বলা বন্ধ করো, নবী বলা বন্ধ করো, ইসলাম ছেড়ে দাও, আল্লাহ বলা বন্ধ করে দাও, তাহলে তোমাকে আমরা জেলখানা থেকে ছেড়ে দেবো, আজাদ করে দেবো। বেলাল হুজুর আবার উমাইয়াকে আবার প্রশ্ন উত্তর দিচ্ছে। কি উত্তর? যে বেলাল হুজুর বলেছিল, এ দুনিয়ার মালিক উমাইয়া, শুনে রাখো, তোমার ওই চাবুক আমি বেলাল আমার শরীরটাকে ফাটিয়ে রক্ত বার করে দিতে পারি, কিন্তু আমি বেলাল আমার অন্তরে যে আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসা আছে, ওই মহাব্বত ভালোবাসার ওপরে তোমাদের এই চাবুকের একটা দাগ টানতে পারবে না। জোরে বলো, জোরে হবে না? আর একটু জোরে হবে না? যে বেলাল হুজুর বলেছিল, তোমাদের ওই চাবুক আমার শরীরটাকে ফাটিয়ে রক্তপাত করে দিতে পারে, কিন্তু আমার মহব্বতের উপরে, আল্লাহ রসুলের ভালোবাসার উপরে একটা চাবুকের দাগ টানতে পারবে না। আর একবার জোরে বলো, আর একটু জোরে হবে না? কোন বেলাল হুজুরের কথা আপনাদের কাছে বলছি? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে বেলাল হুজুর যখন আযান দিতে, যে মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিলেন, তিনি যখন আযান দিতে, আমার আপনার নবী যখন মিম্বার শরীফে বসে থাকতেন, যে বেলাল হুজুর আযান দিতে দিতে যখন এরকম একটা জায়গায় এসে পৌঁছে যেতেন। কোন জায়গায়? আপনাদের মসজিদ আজকে ফজরের আযান হবে, মুয়াজ্জিন সাহেব আযান দিবে, আপনারা ভালো করে লক্ষ্য করে শুনবেন। আপনাদের মসজিদের মুয়াজ্জিন আযান দিতে দিতে যখন এরকম একটা জায়গায় এসে পৌঁছাচ্ছে, তখন মুয়াজ্জিন সাহেব বলে কি জানেন? আসহাবু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কি বলে না? বলে বলে আযানে বলে না এটা? আসহাবু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তবে বলে যায় বেলাল হুজুর আযান দিতে দিতে তিনি যখন এরকম একটা জায়গায় এসে পৌঁছাতে, আর যখন আমার নবী মিম্বার শরীফে বসে থাকতে, বেলাল হুজুর তখন বলতেন কি জানেন? আসহাবু আন্নাকা। কি বলতেন? আসহাবু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওই সময় বেলাল হুজুর করতো কি জানেন? বেলাল হুজুর নিজের এই সাহাবাত আঙুলটা তুলে আমার আপনার নবীর দিকে ইশারা করে করে দেখাতেন। জোরে করব, আরো জোরে হবে না? যে সেই বেলাল হুজুর, যে আপনাদের বলে যায় সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, আর ওই মসজিদে যত মুয়াজ্জিন আছে, মনে রাখবে তারা আর এই শব্দটা বলতে পারবে না। কোনটা? আসহাবু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। যে সাহাবাত আঙুল তুলা দেখাতে পারবে না, কিন্তু বেলাল হুজুর আযান দিতে দিতে যখন এরকম একটা জায়গায় এসে পৌঁছাতেন, তখন তিনি বলতেন আসহাবু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল হুজুর ওই সময় সাহাবাত আঙুল তুলে আমার আপনার নবীর দিকে ইশারা করে করে দেখাতেন। আর একবার জোরে বলুন, আরো জোরে হবে না? যে সেই বেলাল হুজুরকে জেলখানায় বন্দী করে রেখেছে, আমার রাসূলের সংগ্রামকে মজবুত করে ধরেছে। যে কেন আল্লাহ পেতে গেলে নবীর কাছে যেতে হয়, আর নবী পেতে গেলে সুন্নাতের কাছে যেতে হয়। অর্থাৎ সুন্নাতকে ভালোবাসতে হয়, সুন্নাতকে মহব্বত করতে হয়, সুন্নাত অনুযায়ী চলতে হয়, সুন্নাত অনুযায়ী কথা বলতে হয়, সুন্নাত অনুযায়ী চলাফেরা করতে হয়, সুন্নাত অনুযায়ী খাওয়া দাওয়া করতে হয়, সুন্নাত অনুযায়ী ঘুমাতে হয়। আপনার টোটাল বডির মধ্যে নবীর সুন্নাত যদি তৈরি করতে পারে, বেলাল হুজুরের পাশাপাশি আল্লাহ জান্নাতে থাকার সুযোগটা করে দেবে। জোরে বলুন, আরো জোরে হবে না? হযরত আবু বকর সিদ্দিক হুজুর, হযরত আবু বকর সিদ্দিক হুজুর রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে, বেলাল হুজুর জেলখানার ভেতর থেকে আওয়াজ দিচ্ছে আহাদ আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ করে চিৎকার দেয়। কেন? হুজুরের শরীরে চাবুকের ঘা দেওয়া হয়। যে আবু বকর হুজুরের কানে আওয়াজটা আসলো, শুনতে পেয়ে আবু বকর হুজুর তিনি আওয়াজ শুনে শুনে জেলখানার ভেতরে গিয়ে পৌঁছালেন। আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু বকর হুজুর জেলখানার ভেতরে গিয়ে উমাইয়াকে বলেছিল, উমাইয়া বেলালকে মেরো না, বেলালকে ছেড়ে দাও, বেলালের উপর অত্যাচার জুলুম করো না।
যে আবু বকর হুজুরের কথা উমাইয়া শুনে না বেলাল হুজুরের উপর অত্যাচার জুলুম করতে লাগে। আর আবু বকর হুজুর যখন দেখছে আমার কথা শুনছে না, ওই সময় আবু বকর হুজুর উমাইয়াকে একটা প্রস্তাব দিল। কি প্রস্তাব? উমাইয়া, তুমি এক কাজ করো, বেলালকে না মেরে আমি আবু বকর আমার কাছে বিক্রি করে দাও। জোরে বলো, আরো জোরে হবে না? যে তার মানে তখন মানুষ কিন্তু কিনা বেচা হতো, মানুষ কিনা বেচা হতো, অর্থাৎ মানুষ বিক্রি করার হাট বসতো। আপনাদের এখানে সবজির হাট বসে না? সবজির হাট বসে নাকি? যে সবজির হাট, মাছের হাট, কাপড়ের হাট, বিভিন্ন রকম হাট বসে। মনে রাখবে, এমন একটা টাইম ছিল মানুষ কিনা বেচা করার হাট বসতো। আর ঠিক ওই টাইমে ওই সময় আবু বকর হুজুর একটা প্রস্তাব দিচ্ছে উমাইয়াকে। কি প্রস্তাব? উমাইয়া, তুমি এক কাজ করো, বেলালকে না মেরে আমি আবু বকর আমার কাছে বিক্রি করে দাও। কিন্তু উমাইয়া শোনে না, উমাইয়া মানে না, আবু বকর হুজুরের প্রস্তাব মানে না। উমাইয়া অত্যাচার জুলুম করতে লাগে। আর আবু বকর হুজুর অনেক বোঝাতে লাগে, বলতে লাগে উমাইয়াকে মেরো না, বেলালকে ছেড়ে দাও, বেলালের উপর অত্যাচার জুলুম করো না। আবু বকর হুজুর অনেক বলতে লাগে বেলালকে আমার কাছে বিক্রি করে দাও। যে কিতাবের মধ্যে, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, ওই সময় উমাইয়া রাজি হয়েছিল বেলাল হুজুরকে বিক্রি করার জন্য। জোরে হলো, আর জায়গা হবে না? আবু বকর হুজুর বেলাল হুজুরকে কিনে নিয়েছিলেন, কিনে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আবু বকর হুজুর আগে আগে, বেলাল হুজুর পিছনে পিছনে। এই হেঁটে হেঁটে যাওয়ার পথে বেলাল হুজুর একটা কথা বলছিল। কি কথা? দুনিয়ার একটা মনিবের কাছ থেকে আমি রিহাই পেলাম, আরেকজনের কাছে এলাম, ইনি আবার আমার সাথে কি ব্যবহার করবে জানি না। তার মানে উমাইয়ার কাছ থেকে রিহাই পেয়েছে, আবু বকর হুজুর কিনে নিয়েছে, বলছে একজনের কাছে রিহাই পেলাম, আরেকজনের কাছে এলাম, ইনি আবার আমার সাথে কি ব্যবহার করবে জানি না। আবু বকর হুজুরের কানে যখন আওয়াজটা পৌঁছালো, আবু বকর হুজুরের সময় বলেছিল, বেলাল তুমি ভেবো না আমি তোমার উপরে অত্যাচার জুলুম করবো, তুমি ভেবো না, আমি আবু বকর, আমি তোমাকে আল্লাহ রসুলের জন্য আজাদ করে দিলাম। জোরে বলো, আর একটু জোরে হবে না? আমরা জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলেমেয়েরা, বাবা জননেরা, আয়ামানো জবান যুবকেরা, পর্দাবান তোরালে মা বোনেরা, হে আমার নবী প্রেমিকেরা, তাই আমি আছেন আপনাদের জানিয়ে দিলাম, আল্লাহকে পেতে গেলে নবীর কাছে যেতে হয়, নবীকে পেতে গেলে সুন্নাতের কাছে যেতে হয়। এই যুবকেরা, আপনারা প্রত্যেকে আল্লাহ রাসূলকে মহব্বত করেন, ভালোবাসেন, মহব্বত করেন। আজ আপনাদের জানিয়ে দিলাম, এখানে আমরা আজকে বসে বসে নবী নবী করছি। যে নবী নবী বলেছিল, আমার নবী সাহাবা বুজুর্গণেরা নবী নবী বলেছিল, চার ইমাম তারা নবী নবী বলেছিল, যত তরিকার ইমাম আছে তারাও নবী 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 বলেছিল। আপনাদের জানিয়ে দিলাম, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর নবী নবী বলেছিল, বড় পীর আবু বকর দাদা হুজুর নবী 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 বলেছিল, পাঁচ হুজুর নবী 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 বলেছিল, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর নবী নবী বলেছিল, পানিরবরা হুজুর নবী নবী বলেছিল। আপনাদের বাপ দাদুরা তারাও নবী 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 বলেছিল। নবী নবী করলে কি পাওয়া যায়? নবী নবী করলে আল্লাহ দয়ার জান্নাতটা পাওয়া যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের জানিয়ে দিলাম, এই পৃথিবী জমিনে একটা পাহাড় আছে, যে পাহাড়টা আল্লাহর জান্নাতে যাবে, পুরো পাহাড়টা আল্লাহর জান্নাতে যাবে। ওই পাহাড়টা নবী 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 বলেছিল। ওই পাহাড়টার নাম মিসকাত শরীফের মধ্যে পাওয়া যায়। ওই পাহাড়টার নাম বলা হয় উহুদের পাহাড় বলা হয়, উহুদের ময়দান বলা হয়, উহুদের জমিন বলা হয়। এ নবী প্রেমিক
প্রেমিকেরা, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে জানান, আমার আপনার নবী বলেন উহুদ পাহাড়টা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে, আর আমি নবী উহুদ পাহাড়টাকে ভালোবাসি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী প্রেমিকেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই পুরো পাহাড়টা আল্লাহর জান্নাতে যাবে। ওই পাহাড়টা আমার রাসূলকে ভালোবেসেছিল, নবী নবী করেছিল। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মতিরা, তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আমরা প্রত্যেকে আল্লাহকে পেতে চাই, আমরা প্রত্যেকে নবীকে পেতে চাই, আমরা প্রত্যেকে আল্লাহর জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূল জানালে যদি কোনো ব্যক্তি সন্ন্যাতকে মেনে বাস্তব আমলি জিন্দেগিতে ফিরে আসতে পারে, তাহলে হবে কি, আমি রাসূলুল্লাহ আমাকে যদি এইভাবে যদি ভালোবাসতে পারে, তাহলে হবে কি, আমার রাসূল জানালেন কানা মাই ফিল জান্নাত, ওই ব্যক্তিটা জান্নাতের ভেতরে আমি রাসূলুল্লাহ আমার পাশাপাশি থাকার সুযোগটা আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? যে এমন একজন ব্যক্তি শুয়ে আছে, হাওড়া জেলা বলে একটি জেলা আছে, জেলাটার নাম হচ্ছে হাওড়া জেলা। নাম শুনেছেন জেলাটার নাম? হাওড়া জেলা। যে দাদা হুজুরের হাতে হাত দেওয়া মানুষ ছিল, তিনার অন্তরে আল্লাহর মহব্বত, তিনার অন্তরে নবীর মহব্বত, তিনার অন্তরে নবীর সুন্নাত জায়গা পেল। তিনি কিন্তু আমার আপনার ধর্মের ঘরের মানুষ ছিল যে না, অন্য ধর্মের ঘরের মানুষ ছিল, আমার আপনার ধর্মের ঘরের মানুষ ছিল যে না, অন্য ধর্মের ঘরের মানুষ ছিল। বাংলাদেশের জমিনে বাড়ি ছিল, নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। কি নাম? প্রতাপ চন্দ্র সেন। হাওড়া জেলা বাঁকুড়ে শুয়ে আছে, বাঁকুড় বলে একটি জায়গা আছে, যে তিনার মাদার আছে, ওখানে নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। তিনার অন্তরে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, ইসলাম জায়গা পেল, আমার নবীর সন্ন্যাস জায়গা পেল। তিনি থাকতে না পেরে আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে, ঈমান এনে কলমা পড়ে মুসলমান হলে ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের হাতে হাত দিলে। তিনার নাম হলো সুফি আব্দুল মোমেন। জোরে বলো, আলোচনা হবে না? প্রতাপ চন্দ্র সেন থেকে নাম হলো সুফি আব্দুল মোমেন, যে দাদা হুজুরের হাতে হাত দিয়ে তিনি জঙ্গলে চলে গেলেন। দাদা হুজুর তিনাকে হুকুম করলে তিনি জঙ্গলে গিয়ে বেশ কয়েক বছর জঙ্গলে আল্লাহর ইবাদত, আল্লাহর নামাজ, আল্লাহর তাসবিহ, আল্লাহর জিকিরে তিনি মশগুল হলেন। তিনি জিকির আজকার করতে করতে, ইবাদত করতে করতে, নামাজ পড়তে পড়তে তিনি একজন বড় আল্লাহর ওলি হয়ে গেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানান যে আপনার ফুরফুরা দরবার শরীফ মানে সেখানে আল্লাহর ওলি হবে, ফুরফুরা দরবার শরীফ মানে সেখানে পীর হবে, বসিরহাট মানে সেখানে আল্লাহর ওলি হবে, বসিরহাট দরবার মানে সেখানে পীর হবে। তাই নাকি? এমন কোনো কথা কোরআন হাদিসে কোনো কিতাবে নাই। আল্লাহর ওলি আপনার বাড়িতেও হতে পারে, আল্লাহর ওলি আপনার এলাকাও হতে পারে। যে যেভাবে আল্লাহকে ডাকবে, যে যেভাবে আল্লাহকে রাজি খুশি করবে, মনে রাখবে আপনার এলাকায়, পাড়ায়, গ্রামে, কর্মস্থলে চলে যান, অনেক আল্লাহর ওলি শুয়ে আছে। যে আপনাদের জানা, আপনার দাদু, তার দাদু, তার দাদু, এরাও কিন্তু আল্লাহর ওলি হয়ে কবরে শুয়ে আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? যে সকল আল্লাহর ওলিরা কিন্তু ধরা দিত না। আপনাদের দাদুর 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 দাদা আল্লাহর ওলি হয়ে কবরে শুয়ে আছে। যদি বলেন ভাই প্রমাণ কি আছে, প্রমাণ তাহলে দেব কিভাবে?
প্রমাণ দিতে গেলে তাহলে এক কাজ করতে হবে, একটা কোদাল কাঁধে করে দিয়ে কর্মস্থানে যেতে হয়। কর্মস্থানে চলে, কর্মস্থানে গিয়ে দেখান যে দাদা হুজুরের হাতে হাত দেওয়া মানুষের কবরীটা, দাদা হুজুরের হাতে হাত দেওয়া মানুষ দাদা হুজুরকে মেনে চলেছে, যে দাদা হুজুরের হাতে হাত দেওয়া মানুষ আপনার দাদু তার দাদু তার দাদুর কবর আপনারা দেখান। আর ওই কবরটাকে যদি কোদালে করে যদি খোঁড়ে, আমার মনের বিশ্বাস আল্লাহ আজ পর্যন্ত তার লাশকে কবরের টাটকা রেখে দিয়েছে। জোরে আরো জোরে হবে না? যে আপনার এলাকায় আপনার পাড়ায় আল্লাহ করে অনেক অলি আছে, মনে রাখবেন যে শুধু ফুরফুরা শরীফ বসিরহাট শরীফ যে শুধু জেলা আপনাদের বলে যায়, মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা তিনি তার কিতাবের মধ্যে লিখছেন, একজন অন্য ধর্মের মানুষ ঈমান এনে মুসলমান হওয়ার পরে ওই মানুষটা যদি যোগ্যতা যদি তৈরি করে, ওই মানুষটা একজন পীর হতে পারবে। জোরে বলুন আরো জোরে হবে না? তার একটা প্রমাণ হলো প্রতাপ চন্দ্র সেন দাদা হুজুরের হাতে হাত দিলে শুধু পীর হলেন যে না, আল্লাহর ওলি হলেন, নাম হলো সুফি আব্দুল মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী জমি ও জামা तुम्हारे लिए मक्की ओ मक्का तुम्हारे लिए। जय হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? আওয়াজ যখন খুবই সরু, তার মানে সিগন্যাল দিচ্ছে আমাকে, তাই তো নাকি? যে যত তাড়াতাড়ি হয় দোয়া হলে ভালো, তাই তো নাকি? হ্যাঁ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? যে আমার নবীর ওসিলায় আল্লাহ তামাম পৃথিবীটাকে আল্লাহ সৃষ্টি করেছে, তাই তো নাকি? নবী না হতা তো कुछ भी ना होता, ना जमीन होता, ना आसमान होता, ना चांद होता, ना सूरज होता, ना काबा होता, ना नमाज होता। मेरे खुदा ने मेरे नबी के लिए सारा जहां को बनाया। जोरे হবে না? একটু জোরে হবে না? তাই কবি বলছেন কি, নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী জমি ও জামা तुम्हारे लिए मक्की ओ मक्का तुम्हारे लिए जमी ओ जमा तुम्हारे लिए मक्की ओ मक्का तुम्हारे लिए चुनी ओ चुना तुम्हारे लिए आज से अजीब तुम्हारे लिए नबी या नबी या नबी 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 साफा मरवा तुम्हारे लिए हाजिर अफवा तुम्हारे लिए। जनाब सुभान
আর একটু জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। সাফা মারওয়া तुम्हारे लिए, हाजिर अस्वाद तुम्हारे लिए, मदीना वाला तुम्हारे लिए, चुनी वो चुना तुम्हारे लिए। नबी या नबी या नबी नबी या नबी या नबी नबी या नबी या नबी या नबी या नबी अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালের অবস্থিত আমার মা ও বোনেরা, আল্লাহ পাক আমাদের সকলকে সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করে। আল্লাহ আল্লাহর রাসূলকে মহব্বত ভালোবাসা করার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে মিলে একবার আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে সকলে